বাবা মায়ের একমাত্র মেয়ে সূচনা। বেশি আদরে বড় হওয়া মেয়েরা একটু জেদি আর একরোখা হয়। সূচনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। যা সে করবে বলে সিদ্ধান্ত নেয় তা না করা পর্যন্ত কোনো কিছুতেই শান্তি পায় না। বাবা মায়ের স্বপ্ন মেয়েকে ডাক্তারি পড়াবে। সূচনাও বাবা মায়ের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছে। মধ্যবিত্ত পরিবারে বড় হলেও কখনো কোনো অভাবে পড়তে হয়নি সূচনাকে। কিছু চাওয়ার আগেই সামনে পেয়েছে। বাবা মায়ের এত এত পরিশ্রমের এই সামান্য প্রতিদানটুকু সূচনা দিতে চায়। হ্যাঁ, ডাক্তার হয়ে দেখাবে সূচনা। বাবা মায়ের পরিশ্রম সার্থক করবে সে। সূচনা এ যুগের আধুনিক স্মার্ট মেয়ে। সুন্দরীও বটে। স্কুল কলেজে কতই তো প্রপোজাল পেয়েছে, কিন্তু স্বপ্ন তো ডাক্তার হওয়ার। প্রেম ভালোবাসার সময় কোথায় সূচনার? এইচএসসি পরীক্ষা শেষ করে একসাথে মেডিকেল কোচিংয়ে ভর্তি হয় সূচনা আর তার স্কুল জীবনের বান্ধবী মৌমিতা। ক্লাস 6 থেকে মৌমিতার সাথে সখ্যতা সূচনার। দুজন খুব ক্লোজ বান্ধবী। কোচিং শুরুর কিছুদিন পূর্বে সূচনাকে ডিএমসিতে পড়ুয়া সোহেল নামের এক ছেলের সাথে ফ্রেন্ডশিপের প্রপোজ দেয় মৌমিতা। শুরুতে সূচনা রাজি হয়নি, কিন্তু মৌমিতা যখন বলল, আমাদের স্বপ্ন তো মেডিকেলে পড়ার, আমাদের স্বপ্ন পূরণের জন্যই মেডিকেলের কারোর সাথে জানাশোনা থাকা উচিত। এতে আমরা একটা গাইডলাইন পাব, প্রশ্ন কেমন হয় তারও একটা আইডিয়া পাব। তাছাড়া সোহেল খুব ভালো ছেলে, আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড না থাকলে আমি প্রেম করে ফেলতাম। এই বলে চোখ টিপল মৌমিতা। প্রথম কথাগুলো সূচনার মনে ধরল, আর প্রেমের ইচ্ছা সূচনার নেই। সোহেলের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল তার। না দেখেই ফোনে কথা হতো আর চ্যাট হতো। প্রথম প্রথম পড়াশোনা রিলেটেড প্রচুর কথা হতো, কিন্তু আস্তে আস্তে এই টপিক ওই টপিক ঘুরে এসে নিজেদের মধ্যে স্থির হতো কথা। কে কি পছন্দ করে, কে কেমন সঙ্গী চায়, কার কি স্বপ্ন, কাকে কোন পোশাকে সুন্দর লাগে, অবসরে কে কি করে, ইত্যাদি ইত্যাদি। সূচনার ভালো লাগতো সোহেলের কথা। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো সোহেল। একটা সময় এমন হলো, একদিন কথা না হলে অস্থির হয়ে যেত সূচনা। অন্যদিকে মেডিকেলের প্রিপারেশনের দফা রফা অবস্থা। পড়ায় মন নেই সূচনার। ভুলে গেল তার বাবা মায়ের স্বপ্ন, তার নিজের স্বপ্ন। সারাক্ষণ মাথায় ঘুরত কখন কথা হবে সোহেলের সাথে, কবে দেখা হবে। প্রথম যেদিন দেখা হলো, দুজন দুজনকে দেখে মুগ্ধ। সূচনার মনে হলো এই সেই মানুষ যার জন্য এতটা বছরের অপেক্ষা। কিভাবে তাদের প্রেম হয়ে গেল সূচনা নিজেও জানে না। মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ হলো। সোহেল ফোন করে জানালো চান্স হয়নি সূচনার। সূচনাকে উৎসাহ দিল পরের বার আবার চেষ্টা করতে। সোহেলের সাপোর্ট সূচনার কষ্ট অনেকটাই দূর করে দিল। আল্লাহর শুকরিয়া আদায় করল এত ভালো একজন সঙ্গী তাকে দেওয়ার জন্য। সোহেল সত্যি ওকে অনেক ভালোবাসে। কাউকে ভালোবাসলেই শুধু এত কেয়ার করা যায়। সেদিন সোহেল ওকে অনেক সময় দিল, বেড়াতে নিয়ে গেল। সারাদিনের আনন্দে সূচনা ভুলেই গেল সে মেডিকেলে চান্স পায়নি। এমনকি ফোনটা অফ করে রেখেছে। বাবা মাকেও তার রেজাল্ট জানাতে ভুলে গেল। দিন শেষে সোহেল সূচনার বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। এত সুন্দর স্মৃতিময় একটা দিনের জন্য সোহেলকে ধন্যবাদ দিল সূচনা। সূচনা বাসায় ফিরে দেখে বাবা মা তার চিন্তায় অস্থির হয়ে গেছে। ঘরে ঢুকতেই মা তাকে জড়িয়ে ধরে বলল, সারাদিন কই ছিলি? ফোনটাও বন্ধ রেখেছিস। রেজাল্ট যা হওয়ার হয়েছে, এজন্য ফোন কেন বন্ধ রাখতে হবে? মা, আমার চান্স হয়নি। তাতে কি হয়েছে? এজন্য মন খারাপ করতে হবে? বাবা মা থেকে দূরে গিয়ে ফোন বন্ধ রাখতে হবে? কি ভেবেছিস আমরা তোকে বকা দিব? কৈফিয়ত চাইব কেন চান্স হয়নি? কখনো না। আমাদের চেয়ে তুই নিজেই বেশি কষ্ট পাচ্ছিস তা না বললেও বুঝি। সূচনার বাবাও এসে মেয়ের মাথায় হাত রেখে বলল, এবার হয়নি, কিন্তু ইনশাআল্লাহ সামনের বার হবে। চিন্তা করিস না মা। সূচনার নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। ছি, এটা কি করেছে সে? সোহেলের সঙ্গ পেয়ে বাবা মার কথাই ভুলে গিয়েছিল। একবার ফোন দিয়ে জানিয়ে দিলেই হতো। বাবা মা কত টেনশনে ছিল। রাতে সূচনা অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে ঢুকল। তার ফ্রেন্ড লিস্টের কে কে চান্স পেয়েছে দেখার ইচ্ছে করছিল। অনেকে চান্স পেয়েছে, হাসি মুখে ভি দেখিয়ে সেলফিও দিয়েছে। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল তার। আজকে সেও হয়তো এভাবে সেলিব্রেট করতে পারত। হঠাৎ সামনে এলো ছোট একটা স্ট্যাটাস। এত চেষ্টার পরও মেডিকেলে চান্স হয়নি। আলহামদুলিল্লাহ, নিশ্চয় এর মাঝেই আল্লাহ আমার কল্যাণ রেখেছেন, যা আপাত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না। আশ্চর্য তো, মেয়েটা চান্স না পেয়ে আলহামদুলিল্লাহ বলছে, আরও বলছে এটাতেই নাকি তার কল্যাণ আছে। কথা বলতে ইচ্ছে হলো জান্নাত নামের মেয়েটার সাথে। সূচনা হাই দিল। ওপাশ থেকে জবাব এলো, আসসালামু আলাইকুম। একটা ধাক্কা খেল সূচনা। আগেই বোঝা উচিত ছিল, যে মেয়ে মেডিকেলে চান্স না পাওয়াকেই তার জন্য কল্যাণ হিসেবে মেনে নিয়েছে, তাকে হাই বলা বোকামি। ওয়ালাইকুম আসসালাম বলে সূচনা চুপ হয়ে গেল। কি বলবে আর?
কিন্তু কথা বলার লোভও হচ্ছিল। আচ্ছা, তুমিও তাহলে পরীক্ষা দিয়েছিলে? আমারও চান্স হয়নি। বাবা মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আমারও স্বপ্ন ছিল, কিন্তু হলো না। আমারও হয়নি, আলহামদুলিল্লাহ। তবে আমি মনে করি এর মধ্যেও আমার জন্য কল্যাণ আছে, যা আমি এখন বুঝতে পারছি না। একটা অপূর্ণতার মধ্যে কল্যাণ কিভাবে থাকতে পারে সূচনার বুঝে আসে না। তারপরও জান্নাতের কথা ওর ভালো লাগছিল। সৃষ্টিকর্তার প্রতি অনেক বিশ্বাস জান্নাতের। সূচনা, একটা কথা বলে কিছু মনে না করলে? হ্যাঁ বলো জান্নাত। প্রোফাইল পিকচারটা কি তোমার? হ্যাঁ। ছবিটা দেয়া কি ঠিক হয়েছে? বুঝতে পারিনি। তুমি কি সূরা আন-নূর কখনো পড়েছ? ছোটবেলায় পড়েছি হয়তো। সূরা নূরের একটা আয়াতের বাংলা অনুবাদ দেই তোমাকে। আচ্ছা, এটা হলো নারীর জন্য পর্দার প্রধান আয়াত। এই আয়াতে আল্লাহ নারীর মাহরাম নির্ধারণ করে দিয়েছেন। মাহরাম হলো যাদের সামনে যাওয়া জায়েজ এবং বিবাহ হারাম। তোমার ছবিটা যারা দেখেছে তারা কেউই তোমার মাহরাম না। যতজনই দেখেছে গুনাহে জারিয়া তোমার আমলনামায় যোগ হচ্ছে। সূচনা ছোটবেলায় কোরআন পড়েছে কিন্তু বুঝে পড়েনি। জান্নাতের দেয়া বাংলা অর্থ পড়ে সূচনা স্তম্ভিত হয়ে গেল। কত সুন্দর সাবলীলভাবে বলা হয়েছে পর্দার কথা, অথচ এতদিন সে জানতই না কোরআনে পর্দার কথা এভাবে বলা হয়েছে। জান্নাত, আমি জানতাম না পর্দার হুকুম এমন। তুমি শুধু একাই না, অনেক বোন আছে যারা পর্দা ফরজ জানে, কিন্তু কিভাবে পর্দা করতে হবে আর কোরআনেই বা কেমন হুকুম এসেছে তা জানেন না। মানুষ না জেনেই ভুল করে বেশি, আর এজন্যই তোমাকে বলেছে। কষ্ট পেলে মাফ করে দিও। এই না, মাফের কথা কেন আসছে? তুমি বরং আজ আমার অনেক উপকার করলে। আমি সত্যি জানতাম না পর্দার এত কঠিন হুকুম। শুধু পর্দাই না সূচনা, কোরআনে নামাজের হুকুম এসেছে, রোজার হুকুম এসেছে, হালাল হারামের হুকুম এসেছে, দান সাদাকার হুকুম এসেছে, পিতামাতার সাথে উত্তম আচরণের হুকুম এসেছে, স্বামী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী সহ দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর বিধান কিছু সরাসরি কোরআনে এসেছে আর কিছু হাদিসের মাধ্যমে এসেছে। আমরা একটিকে বাদ দিয়ে অন্যটি মানতে পারি না। নামাজ আদায় করলেই পর্দার জন্য ছাড় পাবো, পর্দা করলেই রোজার জন্য ছাড় পাবো, রোজা করলেই হারামের জন্য ছাড় পাবো, হারাম বর্জন করলে পিতামাতার স্বামী সন্তান আত্মীয় প্রতিবেশীদের হকের জন্য ছাড় পাবো। ব্যাপারটা এমন নয় সূচনা, বরং আল্লাহর প্রতিটি হুকুম একটির সাথে অন্যটির অন্তরঙ্গ সম্পর্ক বিদ্যমান। জান্নাত, আমাকে এভাবে কেউ কখনো বলেনি। আজ মনে হচ্ছে আমি এতটা দিন সম্পূর্ণ ভুলের উপর অতিবাহিত করেছি। ভুল করেছি, এই অনুভূতিটুকুই তো হেদায়েত লাভের জন্য সোপান, ইনশাআল্লাহ। দেখো আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের কত দয়া। আমাকে ভুল পথ এবং সঠিক পথ সুস্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়ার পরও আমি যদি ভুল পথকেই বেছে নিয়ে নিজের অনিষ্ট করি অতঃপর ভুল বুঝতে পেরে রবের কাছে ক্ষমা প্রার্থনা করি, তবে আল্লাহ ক্ষমার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, সত্যিই তাই। আমি আজই তওবা করে নামাজ শুরু করব। কোনো কাজ আমরা করতে পারবো এই নিশ্চয়তা আমরা দিতে পারি না। সকল ভালো কাজই আল্লাহর ইচ্ছায় হয়, তাই কোনো কাজ করব বলার সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ। আমি আজই তওবা করে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। শুধু নামাজ না, সাথে আগামীকাল থেকে পর্দাও করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পর্দাও করব। তোমাকে ধন্যবাদ জান্নাত, তোমার জন্য আজ অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ তোমাকে কবুল করুন। সত্যি বলতে তুমি নিজেই জানতে আগ্রহী হয়েছ, আর এজন্যই আমার কথাগুলো তুমি ইতিবাচক অর্থে নিয়েছ। আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। নিজের অবস্থার পরিবর্তনের প্রথম উদ্যোগটা নিজেরই নিতে হয়, এরপর আল্লাহর সাহায্য পৌঁছে। এতক্ষণ পর সূচনার যেন হুঁশ ফিরল। কি করেছে সে? সোহেলের জন্য ভুলে গিয়েছিল তার বাবা মায়ের স্বপ্ন, ভুলে গিয়েছিল তার স্বপ্ন। কি করে মুখ দেখাবে সে বাবা মাকে? অন্যদিকে সোহেলের ভালোবাসার মোহে হিতাহিত জ্ঞান হারিয়ে কত কিছুই তো করেছে সে। নিজের সততা, পবিত্রতা, আত্মসম্মান, ব্যক্তিত্ববোধ সবই সে হারিয়ে ফেলেছে। এই জীবনের আর কি বা মূল্য এখন? কিন্তু না, জান্নাতের কথাগুলো বারবার মনে হচ্ছে। কোরআনের অর্থ সে কখনো বুঝে পড়েনি। আল্লাহ কত সুন্দর জীবন ব্যবস্থার বিধান দিয়েছেন কোরআনে। কি যেন আয়াতটা, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল
করুণাময় পায়। না, অনেক দেরি করে ফেলেছে সূচনা। নামাজ পড়া হয়নি বহু বছর। ছোটবেলায় শিখিয়েছিল নামাজের নিয়ম। শেখার উৎসাহে কিছুদিন নামাজও পড়েছিল, কিন্তু সে উৎসাহ হঠাৎই যেন উধাও হয়ে গেল পড়াশোনার চাপে। বাবা মাও কখনো বলেনি নামাজের কথা। সূচনার বাবা শিখিয়েছে কিভাবে ক্যারিয়ার গড়তে হয়, কিভাবে ভালো রেজাল্ট, ভালো জব, বেটার পজিশনের জন্য লড়াই করতে হয়। মা ওকে শিখিয়েছে আধুনিকতা, কোন কালারের ড্রেস বেশি মানায়, কোন ফ্যাশন এখন জনপ্রিয়, কোন অর্নামেন্ট কোন ড্রেসের সাথে ম্যাচ করে বেশি। শেখায়নি জোহরের নামাজ কত রাকাত, শেখায়নি পর্দা কি, মাহারাম গায়রে মাহারাম কি। আজ সূচনা বহু বছর পর নামাজে দাঁড়ালো। হার্টবিট ক্রমেই বাড়ছে। কি জানি নামাজ এটা? ও, সন্ধ্যার পর তো এশার নামাজ পড়তে হয়। সূচনা নিয়ত করে দাঁড়িয়ে গেল নামাজে। কিসের যেন একটা জড়তা জাপটে ধরে আছে ওকে। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতে লাগলো সূচনার। জানে না যে সূরা পড়ছে তার অর্থ, তবে নিঃসন্দেহে তা সুন্দর, সুমধুর। দু চোখের জল দুগাল ভিজিয়ে দিল তার। কান্নার মাঝে এত স্বস্তি থাকে এই প্রথম অনুভব করল সূচনা। সুপ্রিয় দর্শক, তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ সূচনা বহু বছর পর নামাজে দাঁড়ালো। হার্টবিট ক্রমেই বাড়ছে। কি জানি নামাজ এটা? ও, সন্ধ্যার পর তো এশার নামাজ পড়তে হয়। সূচনা নিয়ত করে দাঁড়িয়ে গেল নামাজে। কিসের যেন একটা জড়তা চাপটে ধরে আছে ওকে। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতে লাগলো সূচনার। জানে না যে সূরা পড়ছে তার অর্থ, তবে নিঃসন্দেহে তা সুন্দর, সুমধুর। দু চোখের জল দুগাল ভিজিয়ে দিল তার। কান্নার মাঝে এত স্বস্তি থাকে এই প্রথম অনুভব করল সূচনা। সকালে সূচনা মায়ের কাছে গিয়ে বসল। সূচনার উসখুস আচরণ দেখে মা জিজ্ঞেস করল, কিছু বলবি? বল। আমাকে একটা বোরকা কিনে দেবে আম্মু, প্লিজ? সূচনার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লেও এতটা অবাক হতো না। কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বাচ্চা মেয়ে, এখনই বোরকা পরার কি দরকার? লোকে হাসাহাসি করবে, আর বোরকাই পড়তে হবে এমন তো না। তুমি তো শালীনভাবেই বাইরে যাও। আম্মু প্লিজ, তুমি না করো না। গতরাত থেকে আমি নামাজ শুরু করেছি। অসম্ভব এক প্রশান্তি পেয়েছি আম্মু, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। নামাজ পড়ো, শালীনভাবে বাইরে যাও, তাহলেই তো হলো। না আম্মু, তাহলেই হলো না, কারণ নামাজ যার হুকুম, পর্দাও তারই হুকুম। গতকাল রাতে আমার এক ফেসবুক ফ্রেন্ডের সাথে অনেক কথা হয়েছে আম্মু। আমি আশ্চর্য হয়েছি ওর কথা শুনে। আমি এসব আগে ভালোভাবে জানতামই না। মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমার জন্য এখন পর্দা করাটাও ফরজ। কার না কার পাল্লায় পড়েছিস, এসব মেয়েদেরকে বিশ্বাস নেই, তোকে আবার বিপদে না ফেলে। কেন এভাবে বলছো আম্মু? ওর তো কোনো স্বার্থ দেখি না আমি নামাজ পড়লে, পর্দা করলে। এমনকি আমাকে চেনেও না। এমনও না আমাকে কথাগুলো বলার বিনিময়ে সে কিছু দাবি করে বসেছে। তার তো কোনো লাভ নেই এখানে। আমি এত কিছু শুনতে চাই না আম্মু। আমাকে বোরকা নিকাব কিনে দাও। দরকার হলে এবছর আর কোনো ড্রেস কিনব না, তবু কিনে দাও। মেয়ের জেদের কাছে মাকে হার মানতেই হলো, কিন্তু তাই বলে প্রচেষ্টা বন্ধ থাকেনি। বোরকা পরে কে কবে কি করেছে তার উদাহরণ নিত্যই সূচনার সামনে উপস্থাপিত হতো। সূচনা সেসব নিয়ে আলোচনা করত জান্নাতের সাথে। জান্নাত ওকে বোঝালো, কেউ নিজের অপকর্ম আড়াল করার জন্য পোশাকের সহায়তা নিলে দোষটা কি পোশাকের হবে, নাকি যে পোশাকের অপব্যবহার করছে তার? সূচনা বুঝে গেছে সবচেয়ে বড় ব্যাপার হলো সে এখন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করে। তাই এসব অহেতুক যুক্তি তার মাথায় আসে না। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল সূচনা, কারণ সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর বোরকা নিকাবও পরে। সূচনা এখন সোহেলকেও নামাজের কথা বলে। শুরুতে খুশি মনে পড়বে বললেও এখন বিরক্ত হয় সোহেল। আর কত সহ্য করা যায়? একটা মানুষ দিনে রাতে 5 বার ফোন দিয়ে যদি বলে নামাজ পড়ে নাও, তবে কেমন লাগে? সবচেয়ে বিরক্ত লাগে ফজর ওয়াক্তে যখন ফোন দেয়। ঘুম থেকে জাগিয়ে যদি বলে নামাজে যাও, তখন মেজাজটা কন্ট্রোলে রাখতে পারে না সোহেল। কঠিন ঝাড়ি দিয়ে ফোন রেখে দেয়। সূচনার প্রতিটা আচরণ এখন অসহ্য লাগে সোহেলের। আগে এত যন্ত্রণা করত না, ইদানিং এমন পাগল হলো কেন কে জানে। সোহেলের মেয়ে ফ্রেন্ডগুলোকে সহ্যই করতে পারে না এখন সূচনা। বলে কিনা, এত মেয়ে ফ্রেন্ডের কি দরকার? তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি আছো, এটুকু কি যথেষ্ট না? আশ্চর্য কথা, সব ফ্রেন্ডের সাথে কি প্রেম করে বেড়ায় নাকি সোহেল? ওরা তো জাস্ট ফ্রেন্ড। তবু একসাথে সেলফি দেখলে, ট্যুরে গেলে, পিকনিকে গেলে সূচনা কান্নাকাটি করে মাথা খারাপ করে ফেলে। অসহ্য এক যন্ত্রণা।
সিগারেট খেতেও নিষেধ করে। আর আজকাল বোরকা নিকাব পরে দেখা করতে আসে সূচনা, হাতটাও ধরতে দেয় না, বলে গুনাহ হবে। আরে এত গুনাহের চিন্তাই যখন করবি তাহলে প্রেম করতে আসছিলি কেন? হাস্যকর লাগে সোহেলের। মাঝে মাঝে খুব লজ্জাও পায় বোরকা পড়ুয়া আনস্মার্ট টাইপ গার্লফ্রেন্ডের পাশে বসে থাকতে। এভাবে আর সহ্য করা সোহেলের জন্য অসম্ভব। সোহেলকে সত্যিই ভালোবাসে সূচনা, কিন্তু জান্নাতের কাছে শুনেছে এটা নাকি হারাম সম্পর্ক, তাই ইদানিং কথা বলা দেখা করা কমিয়ে দিয়েছে সূচনা। বিয়ের কথা বলেছিল সোহেলকে, কিন্তু সোহেলের কাছে এটা অত্যন্ত মজার জোকস মনে হয়েছে। বলে দিয়েছে আরও 8 থেকে 10 বছর পর বিয়ের চিন্তা করবে। ডাক্তারি পড়া শেষ করে সামনে তার ক্যারিয়ার বিল্ড আপ করার সময়। এর মধ্যে বিয়ে করে সে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। কি বলবে খুঁজে পায় না সূচনা। আবার ভালোবাসার টানে ছাড়তেও পারে না। গুনাহের ভয়ে সে কথা কম বলে, দেখা কম করে, অথচ সোহেল এই সময়টা ভালোই কাজে লাগাচ্ছে। ইচ্ছামতো সার্কেল নিয়ে চলে যাচ্ছে ট্যুরে, পিকনিকে, বান্ধবীদের সাথে কত ক্লোজ হয়ে ছবি তুলে তা আপলোডও করেছে। সূচনা ফোন দিলে বলে পরে কথা বলবো, ব্যস্ত আছে এখন। সূচনা বুঝে সোহেল এখন ইচ্ছাকৃত এড়িয়ে চলে। কষ্টে কলিজা ফেটে যায় সূচনার। কেন এমন করছে সোহেল? কি তার অপরাধ? সে তো সবসময় সোহেলের ভালোই চেয়ে এসেছে। সোহেলের খুশি অখুশিকে অগ্রাধিকার দিয়েছে। ভুলটা কোথায় সূচনার? তবে কি এখন পুরনো হয়ে গেছে সূচনা? আর কি ভালো লাগে না ওকে? বোরকা পরে বলে সোহেল কি লজ্জিত ওকে নিয়ে? নামাজের কথা বলে দেখে কি বিরক্ত হয় সোহেল? শুধু এইসবই দেখল? সূচনার ভালোবাসাটা একবারও দেখল না কেন সোহেল? সোহেলের কল দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল সূচনা। আজ বিকেলে দেখাও করতে বলেছে সোহেল। সূচনা নির্ধারিত সময়ের আগেই এসে হাজির। অনেক কথা যে বলার বাকি। আজ ইচ্ছামতো বকে দিবে সুন্দরী ওই বান্ধবীটার সাথে। এত কিসের খাতির সোহেলের? হিংসা হয় না বুঝি সূচনার? সোহেল এসে সূচনাকে বলল, একটা জরুরি কথা বলতে চাই। যদিও জানি তুমি কষ্ট পাবে, তবুও বলতে হচ্ছে। সোহেলের গম্ভীর চেহারা দেখে সূচনার হার্টবিট বেড়ে গেল। কি বলতে চায় সোহেল? এমন কিছু নিশ্চয়ই না যা সূচনা সহ্য করতে পারবে না। সূচনা শুকনো গলায় ঢোক গিলার ব্যর্থ চেষ্টা করে বলল, হ্যাঁ বলো, কি কথা? সূচনা, আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এটা কেন বলছো সোহেল? তুমি না আমাকে ভালোবাসো? আমিও তাই জানতাম, কিন্তু সময় এখন বদলে গেছে। আমি তোমার সাথে নিজেকে আর মানাতে পারছি না। এমন বলো না সোহেল, আমি তোমাকে ভালোবাসি। কখনো তোমার খারাপ চাইনি, আজও চাই না। তোমার খুশিকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছি। আমার খুশি? তাহলে চলো এখন আমার রুমে। এসব বলো না সোহেল, এমনিতেই এতদিন অনেক গুনাহ করেছি আমরা, আর গুনাহ চাই না। বিয়ে করি চলো। পাগল নাকি? এখন বিয়ে করে আমার ক্যারিয়ার নষ্ট করব? আমাকে কেমন ভালোবাসো বোঝা হয়ে গেছে সূচনা। এত গুনাহের চিন্তা করলে প্রেম করতে আসছো কেন? তোমার সাথে আর কথা বলতে চাই না। কিন্তু আমার দোষটা কি? দোষ তোমার না, দোষ আমার। তোমাকে ভালোবাসতে যাওয়াই আমার জীবনের চরম ভুল। তোমার সাথে আমার আর মিলে না। এতদিন পর বুঝতে পারছি আমরা দুজন দুজনের জন্য নই। নির্বাক হয়ে গেছে সূচনা। কেন এমন করল সোহেল? কেন ওকে প্রতারিত করল? কি অপরাধ ছিল সূচনার? শুধুমাত্র পর্দা করে বলে আজ সোহেল ওকে ছেড়ে যাচ্ছে? নামাজের কথা বলে দেখে ছেড়ে যাচ্ছে? স্পর্শ করতে দেয় না বলে সোহেল বুঝে নিল সূচনা ভালোবাসে না? হায় রে, দিন শেষে এসব কার জন্য ভালো ছিল বুঝল না সোহেল। বুঝল না ভালোবাসার মানুষটিকে সে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছিল। প্রতারণা করেছে সোহেল। সূচনা সোহেলকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। এভাবে সূচনাকে প্রতারিত করার শাস্তি এই দুনিয়ায় না পেলেও শেষ বিচারের দিন ঠিকই পাবে সোহেল। বিষণ্ণ মনে বাসায় ফিরল সূচনা। বাসায় ফিরেই কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কেন আল্লাহ এখন ওকে এমন শাস্তি দিলেন? সূচনা তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আস্তে আস্তে আরও মানবে। তবু কেন এখন আল্লাহ সোহেলকে কেড়ে নিলেন? কেন? আগে তো নামাজ পড়তো না, বেপর্দায় বাইরে যেত, কই তখন তো কোনো ঝামেলা হয়নি। এখন যখন ভালো হতে চাইছে তখন কেন সবাই সূচনাকে এমন কষ্ট দিচ্ছে? সোহেল চলে গেল। বাবা মাও আজকাল সূচনার কাজকর্ম পছন্দ করছে না, নিকাব না পড়তে বলে। কেন সব এমন হয়ে যাচ্ছে? নিজেকে একটু কন্ট্রোল করে জান্নাতকে ফোন দিল। ওপাশ থেকে আসসালামু আলাইকুম ভেসে এলো। সূচনা সালামের জবাব দিয়ে বলল, আজ নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে জান্নাত। আজ আমি সব হারিয়ে এসেছি। কি হয়েছে? কাঁদছো কেন? তোমাকে আগে বলা হয়নি, আমি একজনকে ভালোবাসতাম, একটু বেশি ভালোবাসতাম। এতদিন সম্পর্ক ভালোই ছিল, কিন্তু যখন থেকে আমি পর্দা শুরু করলাম, নামাজ শুরু করলাম, ওকেও নামাজের কথা বলা শুরু করলাম,
তখন থেকে ওর সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করলো। ছোটখাটো বিষয় নিয়ে অনেক কষ্ট দেয়া শুরু করলো। আর আজ একদম ব্রেকআপই করে দিল। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না জান্নাত। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো জাহান্নাম থেকে ওকে বাঁচাতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর। আর তুমি কষ্ট পাচ্ছ, কান্না করছো? ওকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে নিজেই জাহান্নামী হওয়ার কোনোই মানে হয় না। যা হয়েছে ভালো হয়েছে। জান্নাতের কথা শুনে থমকে গেল সূচনা। আশ্চর্য মেয়ে তো, যাকে এত ভালোবাসে তার সাথে ব্রেকআপ হয়েছে আর জান্নাতেতে খুশি হচ্ছে। নিজের বিরক্তি ভাব আড়াল না করে সূচনা বলল, কিছু মনে করো না জান্নাত। আমি এতদিন ধারণা করতাম তুমি আমার ভালো চাও বলেই আমাকে এটা সেটা জানাও, আমল করার তাগিদ দাও। কিন্তু এখন দেখছি তুমি আমার কষ্ট দেখে খুশি হও। তুমি ঠিকই ধারণা করতে আমি নিঃস্বার্থভাবে তোমার ভালো চাই। তাহলে আমার ব্রেকআপের কথা শুনে খুশি হয়েছ কেন? ওহ সূচনা, কেন বুঝতে পারছো না আল্লাহ তোমাকে কত ভালোবাসেন? তুমি তওবা করেছ বলেই আল্লাহ তোমার পথকে সহজ করে দিয়েছেন। প্রেম একটি জঘন্য হারাম সম্পর্ক, তা এতদিনে তোমার বুঝে যাওয়ার কথা। আল্লাহর প্রিয় একজন বান্দা একটা হারাম সম্পর্কে লিপ্ত থাকবে, আল্লাহ তা সহ্য করবেন কিভাবে? তুমি যেহেতু পর্দা করার চেষ্টা করছো, এজন্য আল্লাহ তোমার চলার পথকে মসৃণ করে দিতেই তোমার বয়ফ্রেন্ডকে নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কত শত মানুষ আছে যারা হারামে লিপ্ত আছে। মাঝে মাঝে তাদের বিবেক বোধ জাগ্রত হয়, সে হারামে লিপ্ত, কিন্তু হারাম থেকে বের হয়ে আসতে পারে না। আর আল্লাহ তোমার জন্য গুনাহের উৎসটাকেই দূর করে দিয়েছেন। একটা হারাম সম্পর্কের এতটাই শক্তি যে তা ধীরে ধীরে তোমার সব নেক আমলগুলোকেও গুনাহের অন্তর্ভুক্ত করে নেবে। ওই ছেলে তোমাকে ছেড়ে গেছে, এজন্য তুমি শেষ হয়ে যাওনি, বরং বেঁচে গেছ। মৃত্যুর আগে আরেক মৃত্যু থেকে বেঁচে গেছ তুমি। উম্মুল মুমিনিনগণ সকল যুগের নারীর জন্য আইডল। তোমাকে একটা হাদিস শোনাই, দেখো তোমার আইডলের তাকওয়া কেমন। দেখো কেমন পুণ্যবতী নারীর অনুসরণ আমরা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি আমার সে ঘরে প্রবেশ করতাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তখন আমি আমার বড় চাদর খুলে রাখতাম আর ভাবতাম ইনি হলেন আমার স্বামী আর অপরজন আমার পিতা। পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘরে দাফন করা হলো, আল্লাহর কসম আমি কখনো পুরো শরীর কাপড়ের না ঢেকে সেখানে প্রবেশ করিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করার কারণে। মুসনাদে আহমদ, মিশকাত শরীফের হাদিস 1674। আমরা যার অনুসরণে জীবন গড়তে চাই তিনি তো গায়রে মাহরাম ব্যক্তির কবরের সামনেও পর্দা করতেন। আর আমরা বয়ফ্রেন্ডের জন্য সবচেয়ে সুন্দর ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে আমাদের দিকে আকর্ষণ করি। বয়ফ্রেন্ড আমাদের সৌন্দর্যের পূজা করে আর আমরা ভাবি কত ভালোবাসে। আলহামদুলিল্লাহ, বুঝলাম সত্যি বেঁচে গেছি আমি। প্রেম শারীরিক আকর্ষণ ব্যতীত কিছুই না। এতটা দিন নিজেকে সোহেলের খেলার পুতুল মনে হতো, আজ প্রথম অনুভব করলাম আমি মেয়ে। আমার সম্মান স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একদম তাই, আমাদের সম্মান স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অসম্ভব সুন্দর কথা বলেছ তুমি। সুতরাং তোমার উচিত আল্লাহর এত বড় অনুগ্রহের জন্য কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে খুব অনুনয় করে চাও যেন রব্বুল আলামিন তোমার মন থেকে ওই ছেলের সব স্মৃতি ভুলিয়ে দেন। কেননা যতবারই ওর কথা মনে পড়বে তুমি ততবারই ওর প্রতি দুর্বল হয়ে যাবে, নিজেই কষ্ট পাবে, শয়তানের ওয়াসওয়াসায় হয়তো কথা বলারও ইচ্ছা হবে। এজন্যই প্রতি নামাজের পর বিশেষ করে তাহাজ্জুদে বেশি করে চাও যেন প্রেমের সব স্মৃতি আল্লাহ তোমার মন থেকে মুছে দেন। ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে তুমি ভুলেই যাবে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল। আমি তাই করব জান্নাত, আমাকে করতেই হবে। আমি এতদিন ভুল করেছি, অনেক পাপী আমি। দুনিয়ার কেউ জানে না, শুধু আমি আর আমার রব জানি আমি কত গুনাহ করেছি। কিন্তু জান্নাত, আমি তো এখন ভালো হতে চাই, সৎ পথে থাকতে চাই। তাহলে এখন কেন আমাকে কষ্ট পেতে হয়? আমার কাজকর্মে আমার বাবা মা আত্মীয় স্বজন খুব বিরক্ত। আমি কোথাও গিয়ে স্বস্তি পাই না। আমি এটা কেন করেছি, সেটা কেন করছি ইত্যাদি সবই দোষের মনে হয় সবার কাছে। সূচনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল নবী রাসূলগণ, আর নবী রাসূলগণই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। যেমন বলি, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে শত্রুর ঘরে বড় করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় পুত্র কুরবানি করার পরীক্ষায় ফেলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে শত্রুদের ক্রোশে বিদ্ধ হওয়ার
মুখোমুখি করেছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 63 বছরের জীবনে পদে পদে তিনি পরীক্ষা দিয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার মর্যাদা লাভ করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে যারাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তারাই আল্লাহর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2402। এই শরীফের এক হাদিসে দেখতে পাই এর উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যারা বিপদ আপদে নিপতিত হয়েছে তাদেরকে যখন কিয়ামতের দিন বিনিময় প্রদান করা হবে তখন বিপদ আপদ মুক্ত ব্যক্তিরা আশা করবে দুনিয়ায় যদি তাদের চামড়া কাঁচি দিয়ে টুকরা টুকরা করে ফেলা হতো। দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট থাকবেই। আল্লাহ চান পার্থিব ক্ষণস্থায়ী জীবনে সামান্য দুঃখ কষ্টের বিনিময়ে মুমিন বান্দারা অনন্তকালের জন্যে জান্নাতে প্রবেশ করুক। এজন্য দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করতে হবে। জান্নাত, তুমি না থাকলে যে আমার কি হতো? তোমার কারণে আজ আমার এত পরিবর্তন। কি আর হতো? আল্লাহ হয়তো অন্য কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নিতেন। যেহেতু তোমার জন্য হেদায়েত নির্ধারিত ছিল আর আমি তোমার মতো দুষ্ট একটা বান্ধবীকে হারাতাম, ক্ষতি কিন্তু আমারই হতো। সূচনা বেশ শব্দ করে হেসে উঠল। বহুদিন এমন প্রাণ খোলা হাসি আসেনি সূচনার। মনে মনে বলল, সোহেল, তোমাকে ধন্যবাদ। তোমার চলে যাওয়ায় আমি ঠকিনি, বরং জিতে গেছি আমি। মাফ করে দিলাম তোমাকে। আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে সূচনার। সেই সুখ যার খোঁজে কত ভুল পথের অলিতে গলিতে হেঁটে বেরিয়েছে সে। আজ পেয়েছে সে সেই কাঙ্ক্ষিত এক টুকরো সুখ। আলহামদুলিল্লাহ।